আজ আমি ক্ষমতার লোভে, আজ আমি আমাদের পদের লোভে, আজ আমি এমএলএ চামচা হওয়ার কারণে, আজ আমি এমএলএ ডান হাত হওয়ার কারণে, আজ আমি এমএলএ বাম হাত হওয়ার কারণে, আজ এমএলএ অ্যাসিস্ট্যান্ট হওয়ার কারণে আজ আমি কি করছি, এমএলএর একটি ফোনে, এমএলএর একটি হুকুমে আমি অন্য আমার ভাইকে মারতে চলে যাচ্ছি। এটা যদি করো তাহলে তোমার জন্য ফি নারি জাহান্নাম রয়েছে, তোমার জন্য জাহান্নাম রয়েছে, তোমার জন্য জাহান্নাম রয়েছে। আপনি কার জন্য কাকে আপনি মারতে যাচ্ছেন, আপনি কার জন্য কার সঙ্গে লড়াই করতে যাচ্ছেন দেখতে হবে। আপনার যাকে মারতে যাচ্ছেন সেটাও তো আপনার একজন দ্বীনি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভাইয়ের সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক রয়েছে। আজ আপনি একটি পাওয়ারফুল মানুষ হওয়ার কারণে আপনি ফোনের মাধ্যমে হুমকি দিয়ে দিলেন, যা ওকে মেরে, যা ওর ট্যাং ভেঙে দে, যা ওর হাত ভেঙে দে ইত্যাদি আপনি হুকুম দিলেন। শুনে রাখুন, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিয়া, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সেই যেন বিশ্ববাসীকে হত্যা করে দিল। আপনি কার পারমিশনে, কিসের জন্য, কিসের লালসায়, কিসের মায়া জলে আপনি পরে আপনার ভাইয়ের, আপনার বাবার, আপনার আত্মীয়স্বজন, আপনার গ্রামবাসীর মুসলিম ভাই আপনি হাত পা ভাঙতে যাচ্ছেন? কিসের জন্য এই পাওয়ার, এই ক্ষমতা, এই লালসা, এই লোভ, এই টাকা, এই ব্যাংক ব্যালেন্স কতদিন থাকবে? যেদিন নিঃশ্বাস শেষ সেদিন সমস্ত জিনিস আপনার শেষ। খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবেন, খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবে। আপনার কাফনের কোনো পকেট নেই যে কাফনের পকেটের মধ্যে আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আপনি ভরে নিয়ে যাবেন, আল্লাহকে ঘুষ দেবেন, চলবে না। অতএব আপনি সাবধানে থাকুন, ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখার চেষ্টা করুন। আল্লাহ